দার্জিলিং এর কথা ভাবলে এনজিপি স্টেশন, শিলিগুড়ি স্টেশন এগুলো তো চলেই আসে। এবার ধরো তুমি একদম রাতে ট্রেনে নামলে, ভোরের আগে কোনো গাড়ি নেই, তাহলে সেক্ষেত্রে সারা রাত স্টেশনে। কিংবা ধরো ট্রেন আছে পরের দিন, স্টেশনে চলে এসেছো অনেক আগে, তখন আমাদের ওয়েটিং রুম, রিটায়ারিং রুম, লাগেজ সেভ রাখতে ক্লক রুম এর খোঁজ করতে হয়। আজকের ভিডিওতে থাকছে সে সব ইনফরমেশন, সাথে এনজিপি স্টেশনের ফুড প্লাজার অনেস্ট রিভিউ। এই ভিডিওটা হতে চলেছে ট্রাভেলার্সদের জন্য অনেক ইনফরমেটিভ, আর বিশেষ করে যারা ভাবছো নেক্সট কিছুদিনের মধ্যেই দার্জিলিং যাবে। আশা করি এই ইনফরমেশনগুলো তোমাদের অনেক হেল্প করবে, তাই পারলে এই ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেল প্রথমবার দেখলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দিও। এখন ডাইরেক্ট ঢুকে যাচ্ছি মেন টপিকে। ওয়েটিং রুম, রিটায়ারিং রুম, ডরমেটারি বা ক্লক রুম সব কিছুই পড়বে 1 নম্বর স্টেশনে। প্রথমে দেখাচ্ছি তোমাদের এক্সিকিউটিভ লাউঞ্জের ভিডিও। প্রথমেই বলে রাখি এখানে সবকিছুই যা আমি দেখাচ্ছি সেগুলো এনজিপি স্টেশনের, তবে নেক্সট ভিডিওতে থাকছে হাওড়া স্টেশনের ডিটেলস, তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। এক্সিকিউটিভ লাউঞ্জে 1 ঘন্টার জন্য 50 টাকা, নেক্সট অ্যাডিশনাল আওয়ারের জন্য পার আওয়ার 20 টাকা। 5 বছরের নিচে যে বাচ্চার বয়স তাদের জন্য কিন্তু কোনো চার্জ লাগছে না, যাদের 5 বছরের ঊর্ধ্বে বয়স তাদের জন্য কিন্তু সেম চার্জটাই আছে। এগুলোর জন্য আগে থেকে কিন্তু অনলাইনে বুকিং করে রাখার কোনো দরকার নেই, তুমি স্টেশনে যাবে, এখানে গিয়ে তুমি তখন বুক করতে পারবে। চলো এসো এবার তোমাদের ভেতরটা ভালো করে দেখিয়ে দিই। দরজা খুলে যখন ভেতরে ঢুকলাম, দেখলাম ভেতরে এসি লাগানো আছে, প্রায় প্রত্যেকটা চেয়ারের কাছাকাছি চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। চেয়ারগুলো ঠিক চেয়ার বলা যাবে না, ওই সোফার মতো দেখতেই পাচ্ছ, বেশ কমফোর্টেবল। মোটামুটি মিডিল সাইজের রুম, ব্যাগ রাখার জন্য আলাদা সেলফ আছে, ভেতরে অ্যাটাচড কমন ওয়াশরুমও পেয়ে যাবে। নেক্সট ডরমেটারি। এখানে প্রাইস চার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলোর জন্য তোমরা অনলাইনে আগে থেকে বুক করতে পারো, অথবা এখানে এসেও বুক করতে পারো। 12 ঘন্টার জন্য এখানে বুক করা যেতে পারে। এখানে বলে রাখি প্রত্যেকটা জায়গাতেই এন্ট্রির জন্য কিন্তু ভ্যালিড পিএনআর নম্বরটা লাগবে, উইদাউট পিএনআর নাম্বার কিন্তু ঢুকতে পারবে না। এখানে যে রেন্টগুলো লেখা আছে এগুলো সিজন বা অফ সিজনে চেঞ্জ হয় কিনা সেটা আমি কিন্তু সঠিক বলতে পারবো না। এনজিপিতে একটা ফুড প্লাজা আছে, নামটা দেখতে পাচ্ছ ফুড ট্র্যাক। বাইরের মেনু কার্ডটা ওই স্ন্যাক্সের জন্য, ভিতরে লাঞ্চ, ডিনার এগুলো আলাদা করে পেয়ে যাবে। খাবারের কোয়ান্টিটি, প্রাইস, রিভিউ এগুলোও ভিডিওতে থাকছে, তবে আগে বাকি জিনিসগুলো দেখিয়ে দিই, তারপরে আসছি খাবারের ব্যাপারে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, এটা আমি শেষে বলছি। ফেরার দিন আমার কাছে অনেক টাইম ছিল, আমি একটু আগেই স্টেশনে চলে এসেছিলাম, তাই পুরো স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম। তখন হঠাৎ করে এই জিনিসগুলো চোখে পড়লো, তাই ভাবলাম এগুলো তোমাদেরকে যদি দেখাতে পারি তোমাদেরও হেল্প হয়ে যাবে, তাই ভিডিওগুলো করা। নেক্সট ওয়েটিং হল। এখানে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগছে না, এসি নেই, অনলি ফ্যান। রুমটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ, তবে চেয়ারগুলো নর্মাল, মানে যেরকম স্টেশনের প্ল্যাটফর্মে থাকে আর কি, স্টিলের উপর। ঘন্টার পর ঘন্টা যদি বসা হয় তাহলে একটু আনকমফোর্টেবল হতে পারে। পাশেই একটা পেয়ার ইউজ টয়লেটের ব্যবস্থাও আছে, পার পার্সন 10 টাকা করে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি যতটুকু জানি তোমাদের অবশ্যই হেল্প করবো। নেক্সট হচ্ছে এসি ওয়েটিং রুম। এখানে পার পার্সন 10 টাকা করে পার আওয়ারের জন্য। এসি ওয়েটিং রুম মানে তো বুঝতেই পারছো, আলাদা করে আর বলতে হবে না। এই প্রত্যেকটা রুমে কিন্তু আমি 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পেয়েছি, আমি জানি না আদার্স প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে কিনা, বাট এগুলো 1 নম্বর প্ল্যাটফর্মেই চলছে, একটার পর একটা এইভাবেই কিন্তু কন্টিনিউ হচ্ছে। তোমাদের জন্য এর ভেতরে ঢুকে আমি ভিডিও করেছি, তো দেখতে পাচ্ছ অনেকটাই স্পেশিয়াস, অনেকগুলোই সিট এখানে আছে। এখানেও কিন্তু ওই স্টিলের চেয়ার, যেটা নর্মাল ওই আগের ওয়েটিং রুমে দেখলে, এখানেও কিন্তু সেমই আছে, যেগুলো ওই প্ল্যাটফর্মে থাকে আর কি। এগুলোর সাথে প্রত্যেকটাই কিন্তু কমন অ্যাটাচড ওয়াশরুম তুমি পেয়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে ক্লক রুম। এখানে লোহার কেজ মতো করা আছে, আমি দেখাচ্ছি তোমাদের একটু পরে। এখানে কেজ 200 টাকা। একটা কেজের সাইজ অনেকটাই বড়, ইজিলি ট্রলির সাথে 3টা ব্যাগ ঢুকে যাবে। তবে এখানের জন্য তালা লাগবে, যদি তোমার কাছে আগেই থেকে থাকে ব্যাগে বা ট্রলিতে, তাহলে কিন্তু আর কিনতে হচ্ছে না, নালে কিন্তু এনাদের থেকে 50 টাকা দিয়ে তোমাদেরকে একটা তালা কিনে নিতে হবে। এখানে পুরো 24 ঘন্টার জন্য তুমি কিন্তু তোমার লাগেজ রাখতে পারবে। ভারী ভারী ব্যাগ রেখে ইজিলি তুমি আশেপাশে ঘুরতে পারো। আমরাই চলে গিয়েছিলাম শিলিগুড়ির হংকং মার্কেট, তার ব্লগও চ্যানেলে আসছে খুব তাড়াতাড়ি, তাই ওটা যেন একদম মিস না হয়। আমাদের নিউ মার্কেটের মতোই কিন্তু ওখানেও দারুণ দারুণ কালেকশন আছে। লাস্ট দেখাবো কোচ থিমের এসি ওয়েটিং লাউঞ্জ। এখানে 1 ঘন্টার জন্য 50 টাকা, আর অ্যাডিশনাল আওয়ার হলে পার আওয়ার 30 টাকা করে। এখানে বলে রাখি 3 দিন আর 2 রাতের দার্জিলিং ট্যুর গাইডের ভিডিও আমার চ্যানেলে আছে। গাড়ি ভাড়া কত, বার্গেনিং কিভাবে করবে, ফুল ইনফরমেশন ডান দিকের আই বাটনে ক্লিক করে দেখতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখতে পারো। এবার আসি ফুড প্লাজার খাবারের দাম আর তার রিভিউ নিয়ে।
নিয়ে। বেশি রাতে কিন্তু সব খাবার অ্যাভেলেবেল থাকে না। আমি যেদিনকে গেছিলাম সেদিনকে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বেশ কয়েকটা মেনু আনঅ্যাভেলেবেল ছিল। তবে ভাগ্যিস মেনু কার্ডে বিরিয়ানি ছিল, বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল। 200 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি অর্ডার করি। বিশ্বাস করো আমি ভাবতে পারিনি স্টেশনে 200 টাকায় বিরিয়ানি পাবো, তাও আবার এত ভালো খেতে। সিরিয়াসলি বিরিয়ানিটা খুব ভালো ছিল। আর শুধু কি বিরিয়ানি, দেখতে পেলে স্যালাড, এখন আমি দেখাচ্ছি রায়তা। রায়তাটা যথেষ্ট ভালো খেতে ছিল। আর পাশে কিন্তু একটা ঝাল চাটনি, মানে যেটা ওই আর কি সমস্ত কিছু হয় না, কাঁচা লঙ্কা, এদিকে গাজর, যেটাকে মিক্স চাটনি বলতে পারো, সেরকম একটা দিয়েছিল। বিরিয়ানি তো ছিলই, তার ভেতরে দেখলাম দুটো বড় বড় লেগ পিস, মানে এতটাই আনএক্সপেক্টেড যে দুটো দিয়েছে। আমি তো কখনো ভাবিনি যে একটার বেশি দেবে লেগ পিস। যাই হোক, দুটো লেগ পিস দিয়েছিল আর হচ্ছে একটা ডিম দিয়েছিল। এবার যদি রিভিউয়ে আসে, দেখতে পাচ্ছ যে রাইসের কোয়ান্টিটি কতটা আছে। ইজিলি তোমরা কিন্তু দুজনে শেয়ার করে খেতে পারবে। অন্যদিকে যদি আলু আর চিকেনের কথা বলি, খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে আর খেতেও বেশ ভালো ছিল। টেস্ট যদি বলি, 200 টাকায় আমার ফুল ওয়ার্থ ইট লেগেছে। দার্জিলিং এ গিয়েও কিন্তু দার্জিলিং এ বেস্ট খাবারগুলো খেয়েছি, তারও দাম, রিভিউ, সমস্ত কিছু কিন্তু আমি একটা সেপারেট ভিডিওতে করেছি। তোমরা দেখো, ডান দিকে আই বাটনে আমি তার লিঙ্কটাও দিয়ে দিলাম, তোমরা কিন্তু ওখান থেকে দেখতে পারো। দার্জিলিং এ গেছি আর শীতের জিনিস কিনবো না, এটা তো হতেই পারে না। বেশি না হলেও মোটামুটি শপিং করেছি, তার সাথে কিন্তু জিনিসের দাম, বার্গেনিং স্কিল, সমস্ত কিছু সেপারেট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি পরের সপ্তাহে। তাই নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওটা কিন্তু একদম মিস করা যাবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।